হাই এভরিওয়ান। তো আমার একটা মাসির মেয়ের বিয়ে ছিল, তো বিয়ের ভিডিও তো আমি করতে পারিনি, তাই ভাবলাম কন্যাযাত্রীর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা অনেক তাড়াহুড়া করে রেডি হয়ে বসে পড়েছিলাম গাড়িতে, কারণ গাড়ি অনেকক্ষণ আগে চলে এসেছিলো আর আমাদের আসতে বাড়ি থেকে আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। তাই আমরা তাড়াহুড়া করে রেডি হয়ে কোনো রকমে গাড়িতে বসে পড়েছিলাম। আর যেহেতু অনেকটা রাস্তা, তার জন্য মাঝ রাস্তায় দেখো সবার অবস্থা কীরকম খারাপ হয়ে পড়েছে। তো এখানে গাড়ি থামিয়ে সবাই বললো একটু চা, একটু চিপস টিপস খাবে, তো তার জন্য গাড়িটা থামানো হয়েছিল। দেন আমরা বিয়েবাড়ি চলে এসেছিলাম। তো চলো বিয়েবাড়িতে কী করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ফার্স্টেই আমরা সবাই এখানে বসে পড়েছিলাম, আমাদেরকে এখানে বসিয়েছিল। আর তারপরে আমাদেরকে দেওয়া হলো টিফিন। তো টিফিনে কী দেওয়া হলো চলো তোমাদেরকে দেখাই। তো মিষ্টি ছিল, একটা ভুজিয়া ছিল, কচুরি ছিল, দেন একটা করে জলের বোতলও দেওয়া হয়েছিল। তারপরে এখানে আমাদের দিয়ে দিয়েছিল কফিটা প্রচণ্ড মিষ্টি হয়ে গেছিলো। যাই হোক, তো এখানে দেখতেই পাচ্ছ সবাই এখানে ছবি তুলছে, তোমাদেরকে দেখায়। প্যান্ডেলটা মোটামুটি ভালোই হয়েছিল। তারপরে আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ছবি টবি তুলে চলে এসেছিলাম খেতে। ফার্স্টেই দিয়ে দিয়েছিল একটা জোয়ানের প্যাকেট। দেন এখানে খাওয়া দাওয়া করে লাস্টে ছিল আমাদের জন্য দই মিষ্টি। তারপরে আমরা আর দেরি না করে আবারও গাড়িতে বসে পড়েছিলাম, কারণ অনেকটা রাস্তা যেতে হবে আমাদেরকে। তো এখানে আমরা গাড়িতে বসে পড়েছিলাম আর সবাইকে টাটা বাই বাই করে এখন আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। আমাদের গাড়ি এখানে দেখো চলছে। আর ফার্স্টে তো সবাই এখানে খুব এনজয় করলো আসার সময়। তারপরে আবারও সবাই ঝিমিয়ে পড়েছে, প্রচণ্ড ঠান্ডা লাগছিল আমাদের সবাইকে। তো আমরা বাড়ি চলে এসেছিলাম। দেন এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো তোমরা দেখো কিভাবে কি অবস্থা হয়ে আছে। আর জোয়ানের প্যাকেটটা আমি এখন খাচ্ছি, সকালবেলা। পরের দিনই ওরা আবার অষ্টমঙ্গলা এসেছিলো, তো ওদের সাথে দেখো কি করা হয়েছে। আগের দিন রাতে সমস্ত রং মিশিয়ে রাখা হয়েছিল জলের সাথে। পরের দিন অষ্টমঙ্গলা করতে এসেছে ওরা, আর ওদের গায়ে সমস্ত রং ঢেলে দেওয়া হয়েছে। রং খেলে অষ্টমঙ্গলা করতে আসলে, কিন্তু এটা একটু বেশি ছিল। তো যাই হোক ভালোই ছিল। দেন আমরা এখানে যেহেতু বাড়ি চলে আসবো, তাই এখানে আজকে রান্না হয়েছিল মাটন, সবজি, আলু ভাজা। আর তারপরে আমাদেরকে আমার দাদা বললো তোদেরকে আমি বাস স্ট্যান্ড পর্যন্ত রেখে আসি। তো তারই স্কুটিতে করে আমরা এখন চলে যাচ্ছিলাম গল্প করতে করতে বাস স্ট্যান্ড অবধি। আমরা প্রচুর গল্প করেছি এইটুকু রাস্তা, কি হলো কি না হলো, কি হবে, সমস্ত কিছু আমরা এখানে আলোচনা করছিলাম। আর ফাইনালি আমরা গাড়িতে উঠে বাড়ি চলে এসেছিলাম। তো